সাবুদানা দিয়ে তৈরি কাচের এই রসমালাই, বিশ্বাস করুন এটি দামি কোনো মিষ্টি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুস্কানি রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভাইরাল কাচের পায়েস বা কাচের রসমালাই রেসিপিটি দেখার জন্য। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন সাবুদানা দিয়ে তৈরি অসম্ভব মজাদার মিষ্টি বা পায়েস। যাকে একবার খাওয়াবেন সে শুধু জানতে চাইবে কিভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। আমি এখানে ছোট দানার সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট দানা বা বড় দানার যে কোনো ধরনের সাবুদানা নিয়ে নিতে পারেন। এই সাবুদানাগুলো আমি ছাঁকুনির মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ধুয়ে নেব। 2-3 মিনিট সাবুদানাগুলো ধুয়ে নিতেই দেখবেন সাবুদানাগুলো বেশ নরম হয়ে এসেছে। ওই পর্যায়ে পানি ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিতে হবে, কারণ সাবুদানাগুলো এর চেয়ে বেশি আর নরম করা যাবে না। ভিতরে একটু শক্ত শক্ত থাকলে কোনো সমস্যা নেই। সাবুদানাগুলো ধুয়ে নেওয়ার পরে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। ভিজিয়ে রাখা সাবুদানাগুলো হাতে নিতেই দেখুন উপরটা কতটা নরম হয়ে এসেছে আর ভিতরটা কিছুটা শক্ত রয়ে গেছে। ঠিক এভাবে সাবুদানাগুলো ভিজিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারে। এবারে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এই সমস্ত উপকরণগুলো এবার ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে খুব চেপে চেপে মাখার কোনো প্রয়োজন নেই। এভাবে আলতো করে বেশ কিছু সময় নিয়ে মেখে নিব। ভেজানো এই সাবুদানার সাথে চিনি দিয়ে মেখে নিয়ে এই মিষ্টিটি তৈরি করলে খেতে বেশ মজার লাগে। এভাবে বেশ কিছু সময় নিয়ে মেখে নেওয়ার পরেই দেখবেন এগুলো বেশ স্টিকি হয়ে এসেছে, অর্থাৎ অনেক আঠালো হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন সাবুদানাগুলো দেখুন কিছুটা আস্তে আস্তে রয়েছে, আবার কিছুটা নরম হয়ে এসেছে। এবার এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। তার আগে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হাতে তেল বা ঘি ভরিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে মাপ করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। হাতে তেল বা ঘি ভরিয়ে না নিলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন না। অতিরিক্ত আঠালোর কারণে হাতে লেগে লেগে যাবে। চামচ দিয়ে মাপ করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিলে সব মিষ্টিগুলো একই সমান হবে, দেখতে বেশ সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলো তৈরি করার কোনো প্রয়োজন নেই। সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো রান্না করে নিব। একটা কড়ায় আমি 1/2 লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধগুলো জাল দিয়ে বেশ কিছুটা গরম করে নিতে হবে। দুধগুলো জাল দিয়ে কিন্তু ঘন করে ফেলা যাবে না। বেশ কিছুটা গরম হয়ে এলে এখানে আমি সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে খুব জোরে নাড়াচাড়া যাবে না, আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা মিষ্টি লেগে না যায়। এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন মিষ্টিগুলো একাই ভেসে উঠেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধগুলো যখনই দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার মিষ্টিগুলো দেখুন প্রায় হয়ে এসেছে। এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে নিতে এখানে আমি দিয়ে দেব 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে আস্ত এলাচ বা এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমি এখানে আস্ত এলাচ বা এলাচের গুঁড়া কোনোটাই দেইনি। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এই সমস্ত উপকরণগুলি এবার ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার কাচের মিষ্টি বা পায়েস। এবার একটা হাতে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এ পর্যায়ে এসে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়ে এগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো।
তো দেখুন তৈরি হয়ে গেল আমার সাবুদানার তৈরি রসমালাই বা কাচের পায়েস। এই রসমালাইগুলো এত বেশি মজার হয়েছিল যে যে কাউকে খাওয়ালে সে আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে এই রসমালাইটি তৈরি করেছেন। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও সাবুদানার তৈরি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।